আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পর প্রাথমিক অবস্থায় যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পরিবার। অসহায় ও দারিদ্র্য পীড়িত হওয়ায় কুরাইশ নেতাদের কঠিন শাস্তির সম্মুখীন হন তারা। কিন্তু নির্যাতন নিপীড়নের কঠিন মুহূর্তেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান ত্যাগ করেননি। এক মুহূর্তের জন্যও শিরকের পথে ফিরে যাননি। আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ইসলামের জন্য সঁপে দিয়েছেন নিজের প্রাণ। নবুয়তের ৬ষ্ঠ বছর তিনি নির্মমভাবে শহীদ হন। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন উৎসর্গকারী মুসলিম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে আবু হুযায়ফা বিন মুগিরা মাহজুমির দাসী ছিলেন, আর তার স্বামী ইয়াসির বিন আমের হারিয়ে যাওয়ায় এক ভাইয়ের সন্ধানে এসেছিলেন মক্কায়। ভাইকে না পেলেও মক্কায় তিনি স্থায়ী নিবাস গড়ে তোলেন এবং আবু হুযায়ফার মিত্র হিসাবে বসবাস করতে শুরু করেন। এ সময় তিনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। তার ঔরসে একটি পুত্র সন্তান অর্থাৎ আম্মার জন্মগ্রহণ করলে সুমাইয়াকে দাসত্ব থেকে মুক্তি দেন তার মনিব আবু হুযায়ফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর ছোট্ট এই পরিবারের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন। ফলে তাদের উপর নেমে আসে মক্কার কুরাইশ নেতাদের নানা রকম জুলুম নির্যাতন। ঐতিহাসিক মুজাহিদ বর্ণনা করেন, ইসলামের সূচনা লগ্নে মক্কায় যারা নিজেদের ইসলাম গ্রহণের খবরটি প্রকাশ করেছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাদের মধ্যে সপ্তম ব্যক্তি। অন্য ৬ জন হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের গোত্রের লোকজন বিভিন্ন কাজকর্মে বাধা দিতে শুরু করে, কিন্তু বাকিদের উপর শুরু হয় কঠিন শাস্তি ও নির্যাতন। যত রকম অত্যাচার হতে পারে সবই তাদের উপর প্রয়োগ করা হয়। লোহার বর্ম পরিয়ে সূর্যের উত্তপ্ত তাপের নিচে রেখে দেওয়া হতো ইসলাম ধর্ম গ্রহণকারীদের। ঐতিহাসিক ইবনে ইসহাক বর্ণনা করেন, মুগিরার বংশের লোকজন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার পরিবারের উপর নির্যাতন অব্যাহত রাখে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘৃণার সঙ্গে কাফির হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এদিকে ইসলামের উপর দৃঢ়ভাবে অবিচল থাকায় আবু জাহেল প্রবলভাবে ক্রোধান্বিত হয়। তাই সে দৌড়ে এসে বৃদ্ধ সুমাইয়ার বুকে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন অসহায় বৃদ্ধা নারী। এমন অসহায় নারীকে হত্যা করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর অত্যন্ত ভারাক্রান্ত হয়। ইয়াসিরের পরিবারকে যখন মক্কায় উত্তপ্ত বালুকারাশির উপর রেখে নির্যাতন করা হচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থাকেন, হে ইয়াসির পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, কারণ জান্নাত হলো তোমাদের প্রতিশ্রুত স্থান। এদিকে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা পুত্র কঠিন নির্যাতন সইতে না পেরে মুখে কুফরের প্রতি সম্মতি প্রকাশ করেন, কিন্তু অন্তরে ঈমানের কথা গোপন রাখেন। তাদের এই অপারগতা গ্রহণ করে মহান আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন, যার বাংলা অর্থ হল, আর যারা ঈমান আনার পর আবার আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য আছে কঠিন শাস্তি। তবে যারা বাধ্য হয় এবং ঈমানের প্রতি তাদের অন্তর প্রশান্ত থাকে তাদের কোনো সমস্যা নেই। সূরা নাহল আয়াত ১০৬। আবু জাহেলের নাম মূলত আমর বিন হিশাম বিন মুগিরা। প্রবল বুদ্ধিমত্তা ও মেধার কারণে আবুল হিকাম বা প্রজ্ঞাবান ছিল তার উপনাম। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে শহীদ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন আবু জাহেল বা মূর্খ। পরবর্তী সময়ে আবু জাহেল ইসলামের প্রথম যুদ্ধে বদর প্রান্তরে 2 কিশোর সাহাবী মুয়াজ ও মুয়াওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের মৃতদেহ দেখে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, আজকে আল্লাহ তাআলা তোমার মায়ের ঘাতককে হত্যা করিয়েছেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময়ে মদিনায় হিজরত করেন এবং বদর উহুদ সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে পরিচালিত সবকটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। ৩৭ হিজরিতে সংগঠিত সিফফিনের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। সম্মানিত সুধী, ইসলামের প্রথম শহীদ সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।